কি রে, এই পিচ্ছি কি আমার দোকানে আপেল চুরি করতেছে নাকি? ওই পিচ্ছি, তুই কি আমার দোকান থেকে আপেল আর কমলা চুরি করতেছিস নাকি? ভাইয়া চুরি করব কেন? আমি তো আপেল আর কমলা কিনতে আসছি। ওই তুই যে আপেল আর কমলা কিনতে আইছস, তোর কাছে কি পয়সা আছে? হ ভাইয়া, আমার কাছে পয়সা আছে, এই যে দেখেন পয়সা। কি রে, তুই 2টিয়া 4টিয়া 5টিয়া লয়ে আইছস আপেল আর কমলা কিনতে? তুই কি জানোস আপেলের দাম কত? ওই এগুলা ছাড়া কি তোর কাছে আর কোনো পয়সা আছে? না ভাইয়া, এটা স্যার আমার কাছে আর পয়সা নাই। ওই একটা আপেলের দামই তো পরে 30 টাকা, তুই লয়ে আইছস 5টিয়া 6টিয়া, যা বাগানতে। আঙ্কেল, আমার একটু খাওন দিবেন? কিরে, তোর জন্য কি একটু শান্তি মতো খাইতে পারবো না? ভাগ এখান থেকে, যা। চাচা, আমার কটা খাবার দিবেন, আমার না অনেক ক্ষুধা লাগছে। আমি যে তোরা কামন দিব, তুই কি টাকা লই আইছস? কি ব্যাপার, এই মেয়েটা খাবারের জন্য এমন করতেছে কেন? চাচা, আমার কাছে না টাকা নাই। কি তোর কাছে পয়সা নাই? জান দেখিয়া আমার দোকানে কিন্তু পিরিতে কাওন নাই। আইসে পিরিতে কাওন নিত গেলে এনতে কিয়া? আরে চাচা, কি হইছে? আপনি এই বাচ্চাটার সাথে এমন চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে বাজান আর কইও না, ওই আইসে আমার কাছ থেকে ফিরিতে বিরিয়ানি নিত, ওর কাছে নাকি টাকা নাই। আহারে কাকা, বাচ্চাটার একটু খাবার দিলে আপনার কি এমন ক্ষতি হইতো? আরে বাজান তুমি এইসব বুঝবা না, ওরে যদি আমি পিরিতে খাবার দেই আমার কিন্তু ক্ষতি হইব না, এইটা আমিও বুঝি। আপনিও বোঝেন, তাহলে ওই মেয়েটাকে আপনি খাবার দিলেন না কেন? কেন দিলাম না তুমি জানতে চাও? তাহলে শুনো, আমি যদি আরে একদিন খাবার দেই তাহলে প্রতিদিন আইসা আমার কাছে খাবার চাবি। এইসব ফকিন্নি যদি আমার হোটেলের সামনে আয়া ভিড় করে তাহলে তো কাস্টমার আসবে না। এগার মতো ফকিন্নিদের এটাই অভ্যাস। বুঝছি কাকা। কাকা, আপনি একটা কাজ করেন, আমাকে আরেকটা তিহারি পার্সেল দেন। আচ্ছা বাজান, দিতাছি। এই নাও বাজান। এই নেন কাকা টাকা। হে আল্লাহ, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার ক্ষুধার জ্বালা সহ্য হইতেছে না।